আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নূর একাডেমি অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার। আজকে আমরা দেখব কিভাবে পিসিতে ব্লুস্ট্যাকের মাধ্যমে ইনশট সেট আপ করে আমরা ভিডিও এডিটিং করব এবং পিসিতে কিভাবে সেভ দেব। আমি আমার কম্পিউটার থেকে ইনশটটি ওপেন করে নিচ্ছি। আমরা এখানে যাব মাই গেমস, এই দেখেন এখান থেকে ইনশটটা দেখেন ওপেন হয়ে গেছে। এই ভিডিওগুলো আমি এডিট করেছি। হোমে থেকে আপনি এটার উপরে ক্লিক করবেন, এই মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর ইম্পোর্ট ফ্রম উইন্ডোজ এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা এডিট করবেন আপনার ল্যাপটপ অথবা পিসিতে যেখানে আছে আপনি সেখানে যাবেন। আমি সিম্পল একটি ভিডিও নিয়ে দেখাচ্ছি। আমি চলে গেলাম এখানে। আমি এখানে যাচ্ছি, আমার ভিডিওগুলো জায়গায় আছে। আমি ভিডিওটি নিচ্ছি, এখানে ওপেনে দেবেন, সিলেক্ট করার পর ওপেনে দেবেন। আমরা এখন এই ভিডিওটি এডিট করব। চলে যাবো ইনশট থেকে ভিডিও নিউ, এর থেকে আমরা যে ভিডিওটা নিয়ে আসলাম এটা আমরা এখন ক্লিক করব। এখানে দেখছেন কোনায় টিক চিহ্ন আছে, টিক চিহ্ন মধ্যে আমরা ক্লিক করব। আমাদের ভিডিওটা এসে গেছে। এখানে আপনি ভিডিওটা এডিট করবেন। এখানে আপনি ক্যাপের মাধ্যমে যে সাইটে যে অংশটা আছে ভিডিওর বাড়তি অংশ এটাকে আপনি কেটে দিতে পারেন করে, অথবা এখান থেকে আমরা ক্রপ করতে পারি। ক্রপ করে এই বাড়তি অংশটাকে এভাবে কেটে দেব। আমরা টিক দিয়ে দেব। ঠিক দেওয়ার পরে সাইড অংশটা চলে গেছে। ইউটিউবের জন্য আমরা এই ভিডিওটি সিলেক্ট করে রাখবো। আমরা যদি শুরুতে কোনো লেখা লিখে ডিজাইন করতে চাই তাহলে আমরা এখান থেকে লিখে দিতে পারবো। যেমন আমি লিখে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। লেখার পরে লেখাটা যদি কালার করে দিতে চাই, লেখার পরে যদি আমরা এই টেক্সটটা কালার করে দিতে চাই তাহলে এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে অসংখ্য কালার আছে। আপনি আপনার যে কালারটা প্রয়োজন ওটাই নিতে পারেন। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কালারটি চয়েস করতে পারবেন। আপনি এভাবে টেনে ছোট বড় করে দিতে পারবেন। আমরা এভাবে মাউসটা থেকে তীর চিহ্ন রেখে এভাবে টেনে ছোট বড় করে দিতে পারবো। লেখাটা কালার করার পরে আমরা চাইলে এটাকে আমরা লেখাটা কিভাবে আসবে এটা নির্ধারিত করে দিতে পারি। এখান থেকে আমরা এটা যত বাড়িয়ে দেব তত ধীরে ধীরে আসবে লেখাটা। এভাবে থেকে এভাবে টান দিলে অনেক লেখা আসবে, ডিজাইন আসবে। আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারবো। এখান থেকে ওকে দিয়ে দেবেন। দেখেন আমাদের কাজটা হয়ে গেছে। আমরা এখান থেকে ভলিউমটা বাড়িয়ে দিতে পারবো। যদি ভিডিওতে সাউন্ড কম থাকে তাহলে আমরা
100-তে যদি সাউন্ড না হয় তাহলে এখান থেকে চাপ টেনে 200 করে দিব, তাহলে স্পিডটা বেড়ে যাবে, ভলিউমটা বেড়ে যাবে। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করে দিতে পারি, এভাবে যে কালার ইচ্ছা আপনি সেটাই নিতে পারেন। আপনার ইচ্ছা মতো কালারটা চয়েস করতে পারেন। এই কালারটি দিচ্ছি না, তাই ওকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা অ্যানিমেশন দেব, এভাবে রেখে আপনি যে অ্যানিমেশনটা দিতে চান সেটাই হবে। এবার টেনে দেখবেন কোন অ্যানিমেশনটা আপনি দিতে চান। এখানে অসংখ্য অ্যানিমেশন রয়েছে। কাজের শেষে আমরা কিভাবে ভিডিওটা এক্সপোর্ট করব, ভিডিওটা এখন এক্সপোর্ট করে দেব। এক্সপোর্ট ক্লিক করবেন, তাহলে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। আমরা এখন দেখব ভিডিওটি এক্সপোর্ট হওয়ার পরে কিভাবে ভিডিওটি পিসির ভিতরে সেভ দেব। এখান থেকে এক্সপোর্ট করার পরে ভিডিওটি এই জায়গায় থাকবে। সেভ দেওয়ার জন্য ডেস্কটপে সেভ দেওয়ার জন্য ল্যাপটপ অথবা পিসিতে আমরা ভিডিওটি সেভ দেওয়ার জন্য আমরা যাব এক্সপোর্ট উইন্ডোজ, এক্সপোর্ট টু উইন্ডোজ, এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখেন টিক চিহ্ন মতো আসছে। আমরা যে ভিডিওটি নিব সেভ করব ওটার উপরে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে দিচ্ছি ভিডিওটার উপরে। এখানে দেখেন এক্সপোর্ট টু উইন্ডোজ, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে আপনার পিসির ভেতরে। আপনি কোন জায়গায় সেভ করতে চান ওই জায়গাটা আপনি দেখিয়ে দেবেন। আমি এটার ভিতরে সেভ করে দিচ্ছি। তাহলে আমরা দেখি নাই ভিডিওটা সেভ হয়েছে কিনা। আমরা কোথায় দিলাম, এই জায়গায় ভিডিওটা সেভ হয়েছে। দেখেন ভিডিওটি সেভ হয়ে গেছে। এভাবে আমরা ইনশট থেকে পিসিতে ভিডিও এডিট করে সেভ করে পিসিতে আনতে পারবো। এই ছিল আজকের ভিডিও। অনলাইনে কোর্সের জন্য 20 জন ছাত্রছাত্রী নেওয়া হবে। যদি আপনি ভর্তি হতে চান তাহলে সরাসরি কথা বলতে এই নাম্বারে যোগাযোগ করবেন 01832751162। ভিডিওতে আমার টেলিগ্রামের ইউজার নেম দেওয়া থাকবে, সেখান থেকে আপনি নক দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক করবেন, শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।